আমার কাছে মন ভালো করার একটাই থেরাপি কী বলো তো? ফুল। ফুল যে কী সুন্দরভাবে মানুষের মনটাকে ভালো করে দেয় বলার অবকাশ রাখে না। আমার এই ছাদ বাগানে কিন্তু যেটুকু ফুলই আছে কি না আমার কিন্তু দেখলেই মন ভরে যায়। তোমাদের এরকম কি হয়? আমার তো খুব ভালো লাগে ফুল দেখলে। এই যে গাছগুলো দেখছো, এগুলো বেশ কিছু বছর আগে, কিন্তু এত সুন্দর ফুল দেয়, এই ছাদে আসলেই না আমার মন ভালো হয়ে যায়। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে বাড়ির এই ছাদ থেকে, দেখতে ভারী ভালো লাগে। আর এই যে এখন যাব আমি ঘরে, দেখব মা কী করছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সমস্ত কাজ তো আমার হয়েই গেছে। এখন চা বিস্কুটটা আমি খাবো সবাই মিলে। মায়ের সঙ্গে চা বিস্কুট আমরা সবাই এক টেবিলে বসেই খেতে পছন্দ করি। এরকম নয় যে যে যার ঘরে চলে গেলাম চা নিয়ে, এরকম নয়। ওই দেখো মিষ্টি রানী। তো এই দেখো মা, আমি, বাবা চা বিস্কুট মুড়ি নিয়ে খেতে বসে গেছি। মুড়িটা না হলে আমার মা সকালবেলা চলেই না, এই হচ্ছে ব্যাপার। আর এই বাবা বাজার করে নিয়ে এসেছে। আজকে একটুখানি চাউমিন বানাবো ভেবেছিলাম, তার জন্য বাবাকে বলেছিলাম একটুখানি বিন নিয়ে আসো। ঘরে গাজর ছিল, মটরশুঁটি, বিন, তারপরে বাঁধাকপির ঘন্ট বানাবে বলে একটা বাঁধাকপির মটরশুঁটিও নিয়ে এসেছে, টমেটো, এগুলো সব নিয়ে এসেছে। তো আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ভাজা মা একটু সেদ্ধ করে নিয়েছে, আর দারুণ লাগে। আর এদিকে রয়েছে ধনেপাতা বাটা, বিচে কলার তরকারি হবে। আর এদিকে আর কি আছে, এই যে কচু সেদ্ধ। এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে যদিও মানে মাছ মাংস নেই, তবে এইগুলো দিয়েই রান্না হবে। ডিম সেদ্ধ করা আছে। তো দেখো এখানে একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেবো। আর এটাকে না খেতে দারুণ লাগে, পেঁয়াজ লঙ্কা যায় এর মধ্যে। আর দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি, আলু ডিম সেদ্ধ দিয়ে মাখা করবো। আজকে এই সমস্ত খাবারই হবে, আর আমার না ভীষণ ভালো লাগে। তো সকালে যেহেতু আমি একটা ডিম সেদ্ধ খাই, সে কুসুম ছাড়া, তো সেটা নিয়েই এখন বসে গেছি। আর এদিকে মা কী করছে একটু দেখে আসি তো। ও, এখানে কাঁচা কুমড়োও আছে, সেটাও সেদ্ধ দেবো। মানে মোটামুটি আজকে সেদ্ধ বাটা এগুলোই সব বেশি করে খেতে হবে, আমার দারুণ লাগে এগুলো খেতে। তো ওইদিকে দেখো ওই সাইডে রান্নাটা তো হয়ে গেছে, আর এদিকে মা এই বিচে কলাটা রান্না করছে। কিন্তু বিচে কলাটা নিয়ে এসেছি, সেটা দেখে মনে হয়েছিল বতি, কিন্তু একদমই না, কচি। একদম বেশি মানে নাড়াচাড়াও করা যাচ্ছে না, একদম গলে যাচ্ছে। এই রান্না করতে গেলে এই একটা সমস্যা হয়ে যায় বিচে কলার, যদি কচি হয় ভালো রান্না হতে চায় না। তো রান্নাবান্না করে আমি করে নিয়েছি স্নান। আর আজকে চুলটাকে একটুখানি, মাথাটাকে একটু ঘষে নিয়েছি, শ্যাম্পু অনেক দিন করা হয়েছিল না। আমার অনেক দিন ধরে কাশি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু মানে জ্বরটা হয়েছিল, জ্বরটা সেরে গেছে, কিন্তু রাত্রেবেলায় হলে মারাত্মক কাশি হচ্ছে, শুতে পারছি না, এরকম একটা অবস্থা। তো তার জন্য অনেক দিন শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি। তো আজকে ভাবলাম না, আজকে একটু শ্যাম্পুটা করেই নিই, যা হবে দেখা যাবে। একটু রোদ আছে, একটু রোদে দাঁড়াবো, তাহলে হয়তো চুলটা শুকিয়েও যাবে। আগে যখন চুলটা বড় ছিল কী যে সমস্যা হতো। রান্নাঘরে চলে এসেছি, খাবার দাবার টেবিল একদম গোছানো হয়ে গেছে, খেতে বসবো। বাবা তো বসেই পড়েছে, মা গোছাচ্ছে খাবার বাড়বে বলে। এখানে আলু আর ওই ডিমটাকে মাখাতে হবে এখনও, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে মাখাবে। আর মিষ্টি মহারানীর খাওয়া হয়ে গেছে কিন্তু। আর এদিকে আমি এই বিচে কলার তরকারিটাকে টেবিলে নিয়ে যাচ্ছি, কিন্তু গরম যেহেতু করা রয়েছে, তোর নিচে একটা মা কিছু পেতে দেবে, তারপর বিচে কলাটা আমি রাখবো। আর ওদিকে দেখো কাঁচা কুমড়ো সেদ্ধ মাখা হয়ে গেছে, এদিকে কচু মাখা হয়ে গেছে, খোসা ভাজা, এগুলো সব টেবিলে নিয়ে এসেছি। আর ওইদিকে মা একটু ভাত গরম করছে। আর এদিকে ধনেপাতা বাটাটা রয়েছে, স্যালাডটা রয়েছে। এই স্যালাডটা আমি ভীষণ পছন্দ করি, লেটুস পাতা, টমেটো, বিট, গাজর, কাঁচা লঙ্কা। তো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি টিভির রুমে, এখন একটু রেস্ট নেব, টিভি দেখবো। চুলটাকে বেশ কিন্তু শুকিয়ে গেছে, কারণ খাওয়া দাওয়ার পরে একটু রোদে গেছিলাম, চুলটাকে শুকিয়ে। তো এখন রেস্ট নিই, তারপর কথা বলবো। তো ঘুম থেকে উঠে, মানে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে না, মানে শুয়েছিলাম, একটু নিচে এসে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। অনেক দিন নিচে একটু হাঁটাহাঁটি করতে আসি না। তো বিকালের দিকে এরকমভাবে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। পার্লারের ওই জানলাটাও আমি খুলে দিয়েছি। আর ওই যে তোমাদের ছাদের থেকে দেখাতাম না, সজনে, আমাদের বাড়ির অপোজিটে একটা সজনে গাছ আছে, তাতে কি সুন্দর ফুল হয়েছে। আজকে একটু নিচের থেকেই তোমাদের দেখালাম।
আর এই যে আমাদের বাড়িতে অরলের গাছটা না, এ তো প্রচুর পরিমাণে অরল হয়েছে, কিন্তু এখনও পাকেনি। শুনলাম এই পাকতে পাকতে নাকি আরও 2-3 মাস লাগবে। আর আজকে মা আবার দেখলাম বিকালে সুন্দর করে কতগুলো লঙ্কার চারা লাগিয়েছে, দেখেছো? একদম লম্বা করে। আমাদের বাড়িতে এই লঙ্কার গাছ আগেও লাগানো হয়েছিল, আর এই পাশ থেকেও লাগানো হয়েছে। দেখো এগুলো অনেক দিন আগের লাগানো, প্রায় 1 সপ্তাহ আগে। আর ওই সাইডেরটা আজকে মা লাগিয়েছে। এই বাড়ির সামনে এই এক ফালি একটু জমি আছে, এখানে বিভিন্ন রকম গাছগাছালি লাগানো থাকে। আগে তো আরও লাগানো হতো, কিন্তু এখন আর শরীর মায়ের বাবার দেয় না, আমারও পেরে উঠি না বলে এখানে আর তেমন লাগানো হয় না। আর এই যে ওপর নিচের থেকে এসে ওপরে চলে এসেছি। আজকে যেহেতু একটু নুডলস বানাবো, তো তার জন্য আমি এখানে স্প্রিং অনিয়ন, গাজর, বিন, কাঁচা লঙ্কা, তারপরে বিনস, এগুলো সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ, এগুলো সব বসে বসে এখন কাটবো। এই সবজিগুলো কাটা থাকলে না রান্না করতে একটুও সময় লাগে না। তো ওদিকে চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর আমি বিনগুলোকে এখানে কাটছি বসে বসে। এখানে বসে বসে কাটলে একটা সুবিধা কি, মানে বসে বসে কাটাও যায়, গল্পও করা যায়। এই ব্যালকনিতে বসে বসেই আমি এগুলো কেটে নিই। আর আজকে ভেবেছি মানে চাউমিনটাকে একটু অন্যরকম বানাবো। চাউমিনটা একটু মোটা চাউমিন এনেছে, তো একটু হাক্কা নুডলস বলবো না, কিন্তু একটু অন্যরকম বানাবো, কারণ হাজব্যান্ড আজকে চাউমিন নিতে আসবে। ও খেতে ভীষণ ভালোবাসে চাউমিন। আর আমাকে বলেছে স্ট্রিক্টলি যে রোজকার মতন চাউমিন বানাবে না, একদম অন্যরকম। তো সয়া সস, তারপরে সাদা তিল, এই সমস্ত জিনিস দিয়ে আমি ভেবেছি একদম অন্যরকম বানাবো। আর চাউমিনের মধ্যে স্প্রিং অনিয়ন দিলে না টেস্ট একদম অন্যরকম লাগে। বানিয়ে তোমরা দেখতে পারো। তো দেখো এই যে বলেছিলাম না, সাদা তেল দিয়ে পেঁয়াজ, গাজর আর বিনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা একটু দেরিতেই দেবে, পেঁয়াজ কিন্তু আগে দেবে না। আর এখানে দেখো রেড চিলি সস আছে, তারপরে বাঁধাকপি কুচানো আছে, সয়া সস আছে, চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, আর স্প্রিং অনিয়নগুলো এরকম কেটে মা ধুয়ে দিয়েছে। আর এই দেখো চাউমিন আমার রেডি হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে সমস্ত কিছু দিয়ে, তিলও দিয়েছি, সাদা তিল। আর এই রেসিপিটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। তো এখন এগুলোকে পাপা, মা আর আমি তিনজনে তো এখন খেয়ে নেব, কিন্তু হাজব্যান্ডের জন্য তুলে রাখবো। তো দেখো এই যে মাকে দিয়ে দিয়েছি খেতে, পাপা, মা, আর এই যে আমার এইটুকু। আসলে বেশি একটু কিছু খাই না, এটা খেয়ে নেব। আর এখন তো পার্লারের কাজ আছে, যেতে হবে। তো আমি নিচে চলে এসেছি, পার্লারের কাজ আছে বলে। দেখো তো কেমন অন্ধকার হয়ে গেছে, তাই না? আর আমার এই যে বাড়ির নিচে আমার নিজস্ব পার্লার, এটা আমি খুব কষ্ট করে, খুব যত্ন সহকারে বানিয়েছি মানে এটাকে গুছিয়েছি। ঘরটা তো ছিলই, আর সত্যি কথা বলতে আমি নিজে একটু একটু করে সঞ্চয় করে অনেক কষ্ট করে এই পার্লারটা এইটুকু দাঁড় করাতে পেরেছি। এটা আমার বাড়ির মধ্যেই পার্লার। তো এখন তো পার্লারে চলে এসছে কাস্টমার বলা ভুল হবে, কারণ এই কাকিমণি ভীষণই ভালো। যবে থেকে পার্লার ওপেন করেছি তবে থেকে কাকিমণি এবং কাকিমণির মেয়ে আমার কাছেই তোলে, এবং ওনারা জানে যে আমি শ্বশুরবাড়ি বাপের বাড়ি থাকি, তো সেই হিসাবে দুবারই যেহেতু ব্যালেন্স করে চলি, ওনারা যখনই আসে তার আগে আমাকে অবশ্যই করে ফোন করে নেয় যে আমি পার্লারে আছি কি না, বা কাজ করব কি না। আমার মনে হয় যত কষ্টই হোক না কেন, কাজটা আমার কাছে সবার আগে। সবসময় আমি কাজটা করে দেওয়ার চেষ্টা করি, যতই অসুস্থ থাকি না কেন। তো যাই হোক, আমি কাজ সেরে তারপর আজকে ওপরে যাব, তারপর আমরা আবার সন্ধ্যাবেলা টিফিনটা করব। আসলে কি হয়েছে, আজকে কাকিমণি চলে এসছে, তো কাজটা আগে করে দেব, তারপর ভালো করে বসে কাজ করব। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে। তো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছি সেটা কিন্তু কমেন্টসে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু যারা এরকম ব্লগ বা ইউটিউব করে তাদের কিন্তু খুব মোটিভেট করে। তো প্লিজ একটা কমেন্টস আর লাইক অবশ্যই করে দিও। আর আরও যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।